নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আমুলের বাটার পনির বানিয়ে দেখাচ্ছি যে আমুলের বাটার পনির ক্যাশে কীরকমভাবে বানাতে হয়। খুব টেস্টি আর মজাদার একটা রেসিপি বন্ধুরা। তো আজকে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকে বাটার পনির মশলা আজকে আমরা বানাবো। তো এর মধ্যে হলুদ লাল মির্চ দিতে হয়, মানে লঙ্কার গুঁড়ো দিতে হয়। তারপরে একটু জিরের গুঁড়ো, তারপর একটু হলুদ গুঁড়ো, সব কিছু এর মধ্যে দিতে হয়। দিয়ে আজকে বাটার পনির বানাবো। এবার নুন দিচ্ছি। নুন না দিলে খাবারটা আলুনি লাগে, তাই নুনও দিতে হচ্ছে। তাই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিতে হবে। দেখো, এর মধ্যে আরও একটু জিরের গুঁড়ো দিচ্ছি, কারণ জিরের গুঁড়ো না হলে খাবারের রুচিবোধ আসে না, তাই জিরের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। গরম মশলা বলবো, গরম মশলা আগে সমস্ত গরম মশলা শেষে দিয়েছে, তো গরম মশলা বলবো, এখনও সেই সময়টা আসেনি সেটা এখনও পর্যন্ত। দিয়ে এটাকে ভালো করে কড়াইতে ভালো করে নাড়তে হবে 5 থেকে 10 মিনিট। তো 10 মিনিটের মতো নাড়লেই তোমার রেসিপিটা তৈরি হয়ে যায়। খুব টেস্টি ডেলিশিয়াস রেসিপি বন্ধুরা। এটা তোমরা অবশ্যই এটা ঘরেতে বানিয়ে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এটা পনির স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এবং এর মধ্যে 100% প্রোটিন আছে। দুধ জাতীয় জিনিস দিয়ে তৈরি, এটা সম্পূর্ণ পিওর মিল্ক দিয়ে তৈরি। এটা এর মধ্যে কোনো ভেজাল কিছু নেই, কারণ এটা আমুলের প্রোডাক্ট, তো তাই এর মধ্যে কোনো ভেজাল কিছু নেই। খুব টেস্টি খাবার, এবং খুব শরীরের পক্ষে লাভজনক একটা খাবার। আজকে পনির বাটার মশলা আজকে তোমাদের সামনে বানাবো। খুব টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস একটা রেসিপি আজকে তোমাদের সামনে আমরা বানিয়ে দেখাচ্ছি তোমাদের কী করে পনির বাটার মশলা বানাতে হয়। তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা একটা নতুন ভিডিও দেখে কী করে পনির বাটার মশলা কী করে বানাতে হয় সেটা তৈরি করার সুযোগটা পায়, সেটা শেখবার সুযোগটা পায়। বন্ধুরা, রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেখো, আমরা পনির বাটার মশলা কড়াইতে বানিয়ে নিয়েছি। এরপর এটা কড়াইতে গরম হচ্ছে। এরপর এর মধ্যে ফাইনালি আমরা গরম মশলা দেবো, কারণ গরম মশলা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো গরম মশলা দেওয়াটা খুব দরকারি এই পনির বাটার মশলা বানানোর পক্ষে। কারণ তোমাদের কাছে যদি পনির বাটার মশলা না থাকে, তোমরা গরম মশলা দিয়েও এর টেস্টটা বাড়াতে পারো। খুব সুন্দর একটা রেসিপি আজকে বানিয়েছি। তো এটা আজকে আমরা প্লেন রাইস দিয়ে খাবো। দেখো, এর মধ্যে গরম মশলাটাও দিচ্ছি। গরম মশলা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এটা সানরাইসের শাহি গরম মশলা, যেটা সব ধরনের গরম মশলার থেকে সবচেয়ে বেটার। এর মধ্যে আমরা আরেক ধরনের মশলা আমরা দেবো এর মধ্যে, যেটা পনিরের স্বাদ। এটা পনির বাটার মশলা, যেটা পনিরের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এই জন্য টেস্টটা একটু অন্যরকম লাগে খেতে। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।